আচ্ছা, তো আমরা আচ্ছা আমাদের মনিটরিং স্যার আসছেন। হ্যাঁ। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখেন আমার ব্যাচে স্টুডেন্ট নাই, ঠিক আছে? আমার স্টুডেন্টটা যদি খুব তাড়াতাড়ি দেওয়া যায় তো সেক্ষেত্রে আমি আমার ওকে ভাই। ক্লাসটা। হ্যাঁ ভাই, আমি বলি আপনার কাছে কি অ্যাটেন্ডেন্সের অ্যাক্সেস পেয়েছেন আপনি? জি, আমার অ্যাটেন্ডেন্সের যে এই চার্টটা আছে সেখানে টোটাল 30+ স্টুডেন্টের লিস্ট আছে, কিন্তু তারা মানে বেশিরভাগদের আমি কখনো আমার ক্লাসে দেখি নাই। জি ভাই, এই জন্যই আপনাকে সেটা আপডেট করতে বলা হয়েছে। আমরা ওখান থেকে যদি ইরেগুলার স্টুডেন্ট পাই ওদের আমরা মুছে ফেলবো, হ্যাঁ। আর যদি রেগুলার যারা তাদের আপনি রাখবেন। আর সেটা হচ্ছে আমরা একটু দেখছি। আহ, আপনি জাস্ট আপডেট করেন, হ্যাঁ, আপনার আপডেটের উপর নির্ভর করছে যে মানে আমি যারা কি পরিমাণ irregular অ্যাক্টিভ। তাদেরকে আমি আমি কি ওই লিস্ট থেকে কেটে দিব? জি ভাই, একটু ক্লিয়ার হলাম না মানে। বললাম মানে আমার ব্যাচে যারা ইরেগুলার, যারা কখনো আসেনি, আমি কি ওই লিস্ট থেকে তাদের নামটা কেটে দিব? না ভাই, আপনাকে এখন কাটতে হবে না, আমরা সেটা মুছে ফেলবো। আমরা একটু আগে যাচাই করবো, হ্যাঁ, ওনাদের সাথে কথা বলবো যে আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, ওনারা কি ক্লাস করবেন না বা অন্য কোনো প্রবলেম কিনা, হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ওনাদের মুছে দিব। জাস্ট আপনি আপডেট করবেন আর আপনার আপডেটের ভিত্তিতে আমরা ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা। ওকে, একটু ভিডিওতে আসতে বলেন, আমি 2টা মিনিট, একটু 1 মিনিট লাগবে, হ্যাঁ, একটু স্ক্রিনশটটা নিয়ে নিব। ওকে। ওকে ভাইয়া, হ্যাঁ, কন্টিনিউ করেন আপনি, ধন্যবাদ। তবে স্টুডেন্টের এর আগে গতকালকে আমি দেখেছিলাম আপনার স্টুডেন্ট ছিল গতকাল গতকালকে। স্টুডেন্ট ছিল ভালোই, কিন্তু আস্তে আস্তে সেটা একদিনেই অনেকে যেটা হয়, অনেকে অন্য আইডির লিংক পেয়ে সে জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো আসলে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে, হ্যাঁ। আমরা এমনি তো আর পারবো না কে কোথায় ক্লাস করছে, অ্যাটেন্ডেন্সে কিন্তু বোঝা যাবে যে আসলে কার নাম আছে কার নাম নেই, এইভাবে। আচ্ছা। ওকে ভাইয়া, ধন্যবাদ, আপনি কন্টিনিউ করেন, আমি হচ্ছে পরে আপডেট করে দিব আপনাদের এই অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, আমরা স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, তো আমরা আর একটা মানে বেসিক জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা ব্রাশ টুল লাস্ট ক্লাসে মনে হয় একটু ইউজ করছিলাম, তাই না? ব্রাশ টুলটা। জি ভাই, হ্যাঁ করছিলাম। তো আমরা আজকে ব্রাশ টুলের যা কিছু আছে সবকিছুই দেখবো, আর কোথা থেকে কি আসলো না আসলো সেটাও দেখবো, ঠিক আছে? তো ব্রাশ টুল হচ্ছে, আমরা যদি একটু আমাদের টুল বারে বলি আর টুল বক্স বলি, তো টুল বারে যদি তাকাই, তো ব্রাশ টুলটা দেখতে পাবো যে স্ন্যাপ ক্লোন টুলের উপরে, আর হচ্ছে আমাদের যে আছে স্ন্যাপ ক্লোন টুল বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছি, এটাকে বলে স্ন্যাপ ক্লোন টুল। আর স্ন্যাপ ক্লোন টুলের উপর হচ্ছে যে মানে ব্রাশের মতোই দেখতে, ঠিক আছে? দেখতে পাচ্ছি ব্রাশের মতো দেখতে, এটাই হচ্ছে আমাদের ব্রাশ টুল, স্ট্যান্ডার্ড ব্রাশ টুল। আচ্ছা, তো ব্রাশ টুল আমরা নর্মালি পয়েন্টার দিয়ে ক্লিক করেও সেট করতে পারি, অথবা আমরা কিবোর্ডের B4 ব্রাশ, প্রথম দিনই বলছিলাম আমাদের কি ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে B4 ব্রাশ, বুঝতে পারছি? তো এইভাবে আমরা ব্রাশ টুল সিলেক্ট করতে পারি। তো ব্রাশ টুলের উপরে যে টুলটা আছে এটাকে বলা হচ্ছে স্পট হিলিং ব্রাশ। এটাও ব্রাশ, ঠিক আছে? এটাও ব্রাশ, কিন্তু এটা হচ্ছে অন্য টাইপের ব্রাশ। তো আস্তে আস্তে আমরা এগুলাতে যাব। স্পট হিলিং ব্রাশ কি? আচ্ছা, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রাশ, বুঝতে পারছি? এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ব্রাশ, ব্রাশ টুল। এটা হচ্ছে ফটোশপের অন্যতম একটা ওল্ডেস্ট টুল। ফটোশপ যখন প্রথম বের হয় তখন যে কয়েকটা টুল ছিল তার মধ্যে ব্রাশ টুল মানে অন্যতম। আর পেন টুল, মুভ টুল, মার্কি টুল, এগুলো হচ্ছে একদম আহ ঐতিহ্য বলা যায়।
ঠিক আছে। তো যখন ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব, তো এমন একটা গোল আকারে আসবে কিছু একটা, দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, আচ্ছা। তো এইটা ব্রাশের সাইজ আর কি, এটা হচ্ছে আমার ব্রাশের সাইজ। তো ব্রাশের সাইজ আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো কিভাবে? কয়েকটা ওয়ে বলছিলাম, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নাই। আমরা হচ্ছে আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, যে দুইটা আছে থার্ড ব্র্যাকেট, ইন্টারের পাশে যে দুইটা থার্ড ব্র্যাকেট থাকে, তো লেফট ব্র্যাকেটটা দিয়ে আমরা কি করতে পারি, বড় করতে পারি। আর সরি, কি বলবো, হ্যাঁ, রাইট ব্র্যাকেট দিয়ে আমরা বড় করতে পারি, আর হচ্ছে লেফট ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারি। বুঝছি এতটুকু? ভাই ভাই আমার তো ব্রাশ টুল গোল হয়ে নাই, আচ্ছা, গোল যদি না হয়ে চার- আসে, আচ্ছা আচ্ছা, বুঝতে চারটা পারছি। দাগের মতো। যদি এভাবে আসে, তাহলে যেটা করবেন, আপনি আপনি কি ভার্সন ইউজ করেন? আমি CS6 তো আপনি যেটা করবেন, ফটোশপ। রাইট ক্লিক করেন, হ্যাঁ, রাইট ক্লিক হ্যাঁ, করে এই যে একদম ফার্স্টের হচ্ছে সফট ব্রাশ আছে না, দেখতে পাবেন একদম ফার্স্টে রাইট ক্লিক করে সফট ব্রাশ, সেটা ক্ষেত্রে ডাবল ক্লিক করবেন। বুঝতে পারছি? কোথায় রাইট ক্লিক করবো ভাই? যেখানে ইচ্ছা সেখানে, কিবোর্ডে মানে মাউসে রাইট ক্লিক করেন আপনি। হ্যাঁ আসছে কিছু একটা? হ্যাঁ, আসছে সাইজ হার্ডনেস। হ্যাঁ, নিচে নিচে একদম নিচে অনেকগুলা ব্রাশ আছে, একদম ফার্স্টের ব্রাশে ডাবল ক্লিক করেন। করছি। রাউন্ড আসছে? না ভাই, চার আপনি কোনায় আছে। কথা বুঝেন নাই তো, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন। দিছি ভাই। আচ্ছা, শুনেন শুনেন, আগে হচ্ছে টাইম লাইন যেটা আছে না, ওই জায়গায় ডাবল ক্লিক করেন। আপনি তো অন্য কোথাও আছেন, অ্যানিমেশন তৈরি করতে গেছেন আপনি, ঠিক আছে? এই যে টাইম লাইন, টাইম লাইন নিচে 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 টাইম লাইন, এই যে জি ভাই, ডাবল ক্লিক করেন। করছি। এবার হ্যাঁ, ব্রাশে গেছেন, এবার দেখি ক্যানভাসে আসেন, আপনার ক্যানভাস মিডিলে আসেন। তো হ্যাঁ, এটা আপনি এবার বড় করেন, রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করেন। আর এইটা আপনি রাইট ক্লিক করতে বলি না মাউজের, বড় করবো ভাই। কি, হ্যাঁ বড় করেন, সাইজ বড় করেন। হচ্ছে না কিছু? করছি। না ভাই, আপনার, প্রবলেম কোথায়? আচ্ছা ঠিক আছে, থার্ড ব্র্যাকেট আছেন আপনার কিবোর্ডের? আছে। হ্যাঁ, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটে একটু একটু দেখেন, লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট একটু আপনি প্রেস করেন, প্রেস করে দেখেন কি হয়। হইতেছে না ভাই, চার কোনায় আসতেছে। ও আচ্ছা, এইটা কি চার কোণা বলতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার আপনি যেটা করবেন, আপনি হচ্ছে উপরের ব্রাশের উপরে একটু দেখেন তো, হ্যাঁ, ব্রাশের উপরে যে টুলটা আছে ওটা সিলেক্ট করেন, হ্যাঁ। এবার একটু ক্যানভাসে আসেন, হ্যাঁ ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ, ঠিক আছে। আচ্ছা এখানে চাপ দিব। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি কাহিনী। আপনি সফটওয়্যারটা কি করবেন, আপনি রিস্টার্ট দেন। আচ্ছা, তো আপনারা এটা করার পরে যেটা করতে পারেন, আপনারা জাস্ট এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাদের যে ব্রাশটা সেটা বড় ছোট করতে পারবেন। তো করার পরে জাস্ট কিবোর্ডে ইন্টারপ্রেস করলে আপনাদের বড় ছোট হয়ে যাবে। তো ব্রাশের বড় ছোটর ব্যাপার স্যাপার তো আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, আমরা কেউ কি কখনো ওয়াকাম এর নাম শুনছি? হ্যাঁ, গ্রাফিক পেন বলে যেটাকে, ট্যাবলেট। জি শুনছি, কেউ কখনো ইউজ করছি? করি নাই। আচ্ছা, তো যদি আমরা কখনো ওয়াকাম ইউজ করি, তো সেক্ষেত্রে যে ওয়াকামে যে ট্যাবলেটটা আছে গ্রাফিক পেন, তো গ্রাফিক পেন দিয়ে যদি আমরা কখনো কাজ করি, তো এই ব্রাশ বড় ছোট করা, হার্ডনেস কি জিনিস একটু পরে দেখতেছি, এইটা করে একটা পেইন, ঠিক আছে? আপনার এক হাতে থাকবে কি, আপনার ওয়াকাম ট্যাবলেটটা থাকবে, মানে হাতে থাকবে পেন আর জিনিসটা ট্যাবলেট, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো
একবার ধরেন আপনি হাতে ট্যাব মানে পেনটা আছে, পেনটা রেখে আবার মাউস ধরবেন, আবার পেনটা ধরবেন, এটা একটা পেইন না? তো এই জন্য যেটা করা হয়, ব্রাশের সাইজ বড় ছোট করার জন্য অন্য একটা প্রসেস ইউজ করা হয়, আমি কিছুক্ষণ পরে সেটা বলতেছি। তো এইটা একটা কথা। এবার আসি হচ্ছে, আমাদের তো বড় ছোট তো সমস্যা নাই, এখন আসি হচ্ছে আমরা হার্ডনেস কি ব্রাশে সেটা কি জানি? ব্রাশ যখন দেখবো তো ব্রাশের একটা হার্ডনেস নামে অপশন পাই না? জি ভাই। তো হার্ডনেসটা কি সেটা একটু দেখবো এখন, ঠিক আছে? তো তার আগে একটা জিনিস দেখি, আমাদের ব্রাশ কি কালার দিয়ে ব্রাশ করবে সেটা হচ্ছে সবসময় ডিপেন্ড করে আমার ফরগ্রাউন্ড কালারের উপরে। সেটা সবসময় ডিপেন্ড করে কিসের উপরে? আমার ফরগ্রাউন্ড কালারের উপরে। তো ফরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমার ব্ল্যাক, তাই না? তো আমি যদি এখন একটা কোনো কিছু মানে আমার ব্রাশ দিয়ে টান দেই, তাহলে সেটা অবশ্যই কি কালার হবে? ব্ল্যাক ব্ল্যাক হবে। কালার। জি, ব্ল্যাক কালার। তো একটু কথা বলি সবাই, সমস্যা নাই। তো আমার ফরগ্রাউন্ড কালারটা সবসময় আমার ব্রাশটা ফলো করবে। আর আপনারা যদি কখনো চান না আমি ব্ল্যাকটা চাচ্ছি না, অন্য কোনো কালার চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবেন। এই তো। তো আমরা কি করলাম, রেড কালার দিয়ে দিলাম, এখন যদি আমি একটা লাইন আঁকাই, তো সেক্ষেত্রে এটা রেড কালার হয়ে যাবে। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না আপনাদের? আমরা ব্ল্যাক কালার ইউজ করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এবার দেখবো যে হার্ডনেস জিনিসটা কি। তো এট ফার্স্ট আমরা একটু খেয়াল করি আমাদের ব্রাশের হার্ডনেস কত আছে এখানে? 0%। 0%, তাই না? তার মানে হচ্ছে 0%। হ্যাঁ, 0%। তো আমরা যদি একটা লাইন টানি, তো সেটার চারপাশে দেখতে পাচ্ছি যে একটা ফেদার, মানে এটাকে ফেদার বলে। আর বাংলায় কি বলে আমি আসলে জানি না। আপনারা যদি কোনো ভালো বাংলা জানেন তাহলে একটু বলতে পারেন এটার নাম কি। মানে এই যে দুই পাশ থেকে যে কমে যাচ্ছে এটা, আপনারা কি আছেন কেউ? আছে ভাই। তো জি ভাই আছি। এই জিনিসটার নাম কি হইতে পারে একটু বলেন। হালকা হয়ে যাওয়া টাইপের ব্লারি। আচ্ছা, এই কিছু একটা মানে এটা, স্পষ্ট জি, অস্পষ্ট হয়ে যাচ্ছে ভাই, এরকম কিছু। হ্যাঁ এমনই কিছু একটা। এটাকে আর কি বলা হয় ফেদার, ঠিক আছে? তো এই ফেদারটা মানে সব ম্যাক্সিমাম থাকবে আপনার সফট ব্রাশে। ম্যাক্সিমাম থাকবে কখন? আপনি যখন সফট ব্রাশ ইউজ করবেন। আর এখন যদি আপনি হার্ডনেসটা বাড়াই দেন, সাপোজ 100% করে দেই, তারপর যদি আমি একটা মানে লাইন টানি, তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে আমার হার্ড ব্রাশ। যে আপনি এজ গুলা দেখেন অনেক হার্ড না, মানে ক্রিস্টাল জি। ক্লিয়ার বলা হয় যেটাকে। জি তো হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, যে সফট ব্রাশ আর হার্ড ব্রাশের মধ্যে পার্থক্য। এখন কি আমরা বুঝতে পারছি সফট ব্রাশ আর হার্ড ব্রাশের মধ্যে পার্থক্য? জি বোঝা গেছে। জি ভাই জি। কিন্তু এখন যদি একটা বিষয় একটু খেয়াল করেন আপনারা, সেটা দেখতে পাবেন যে এটা হার্ড ব্রাশ ঠিক আছে, কিন্তু এর লাইন কি সোজা? একদম সহজ সোজা? আর সোজা না। মধ্যে মধ্যে দেয়া, তাই না? সোজা না। মানে কেমন একটা খাস খাস একটা ভাব আছে, তাই না? জি তো এই জিনিসটা আসার কারণ মানে কারণটা কি, কোথা থেকে কি আসলে আমি একটু দেখবো, ঠিক আছে? তো এই জিনিসটা দেখার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা ফার্স্টে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা কি সিলেক্ট করব? উইন্ডো থেকে আমরা ব্রাশ সেটিং সিলেক্ট করব, যেটার শর্টকাট হচ্ছে F5। বুঝতে পারছি? এই জায়গায় এসে আমরা দেখব যে ব্রাশ সেটিং আমার ওপেন হবে। তো এই জায়গায় অনেক কিছু আছে, তা আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। তো একদিনে আর কি বেশি কিছু বললে আবার সমস্যা, আস্তে আস্তে শিখবো। তো এই জায়গায় এসে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে আমার স্পেসিং নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? স্পেসিং ভ্যালু আমার 25%। তো স্পেসিং ভ্যালু যদি আমরা বাড়াই দেই, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সাপোজ আমরা যদি কত করবো, 120% যদি করি, তাহলে দেখতে পাবো যে আমরা যদি দেই সুন্দর একটা বল বল ভাব আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ। জি আসতেছে। তো আমরা অনেক সময় এই এই কাজটা করে অনেকে নিজের নামও লিখতে পারি। আবার এই যে ছোট যখন ছিলাম আমরা, মানে পিচ্চি ছিলাম, প্রাইমারিতে পড়তাম,
তখন এই যে মানে কাউন্টিং শেখানোতে এইভাবে তো মনে হয়। তো এই এই ব্যাপারটা আসলে আসার কারণটা কি সেটা একটু পরে বলতেছি, আগে আরো কিছু অপশন দেখি। তো আমরা যদি স্পেসিং ভ্যালু কমাই দেই, সাপোজ অনেক কমাই দেই 10%, তো কমাই দেওয়ার পরে আমি ছোট ব্রাশ নিচ্ছি, অবশ্যই আমার যেটা সেটা ফিল আপ হয়ে গেছে। তো এখন একটু তুলনামূলক ভাবে একটু যদি দেখি, এই লাইনটা একদম মানে আগের থেকে তো অনেকটা সোজা, তাই না? জি, আগে থেকে অনেকটা সোজা হচ্ছে। মানে বলতে গেলে টোটালটাই সোজা হয়ে গেছে দেখেন, আর মিডিলে তেমন কোনো খাস নাই। এই যে, আচ্ছা এইবার আসি যে আমাদের বাই ডিফল্ট কেন 25% থাকে। আমরা যখন ব্রাশ টুল ওপেন করবো ফটোশপে, আমি যে কাউকে বলতেছি আপনি যে ভার্সন ইউজ করেন ওপেন করে দেখেন, আপনাদের হার্ডনেস ভ্যালু অবশ্যই 100% করে দেখবেন, আপনাদের ব্রাশটা খাস খাস টাইপ আসতেছে মানে আপনি যখন টানবেন। তো এটা হওয়ার কারণ কি আমি সেটা বলতেছি। যখন ফার্স্ট ফটোশপ রিলিজ হয় অথবা যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার রিলিজ হয়, অ্যাডোবি সবার ফার্স্টে ফটোশপ রিলিজ হয়েছে, তো সেজন্য বলতেছি যে মানে গ্রাফিক্স এর ক্ষেত্রে। তো তখন আমাদের যে মনিটর অথবা বাজারে যে ডিসপ্লে গুলো ছিল, ঠিক আছে, সেগুলা রেজুলেশন ছিল অনেক কম। একটু মনোযোগ দিয়ে শুনি, সেগুলা রেজুলেশন ছিল অনেক কম। তো যার জন্য যেটা হতো, আমরা যদি ব্রাশ যদি খুব ভালো মতো টানতাম সেক্ষেত্রে এগুলা ফেটে যেত, কারণ রেজুলেশন মানে স্ক্রিনের রেজুলেশন অনেক কম ছিল, সেটা ক্যারি করতে পারতো না। তো যার জন্য বাই ডিফল্ট এটা 25% দেয়া। কিন্তু আমরা এখন 2020-তে সবাই বসবাস করি। তো আমাদের যে টেকনোলজি এটা অনেক আপডেট, আমাদের প্রত্যেকের স্ক্রিন মানে অনেক হাই রেজুলেশনের, মানে অতটাও লো না। তো সেজন্য আমরা মোটামুটি 10% ইউজ করাই বেটার, আমি প্রেফার করি। 0% ইউজ অথবা 1% ইউজ না করাই বেটার, কারণ দেখতে পাচ্ছেন 10% যে রেজাল্টটা দিচ্ছে এটা দিয়ে আমাদের হয়ে যাবে। বুঝছি ব্যাপারটা? জি, বুঝতে জি ভাই। পারছি। আচ্ছা, তো ব্রাশ টুল আগে অনেকে ইউজ করছেন, তো এই ব্যাপারগুলা হয়তো আজকে বেশিরভাগের কাছে মনে হয় প্রথম। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু তো আমরা বুঝলাম তাই না? সমস্যা কি আছে কারো? না না ভাই, ভাইয়া। সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যদি ব্রাশ সেটিং এ যাই, তো যে অনেক কিছু দেখতে পাবো, ঠিক আছে। তো এখন আর কি আমি এগুলাতে আসতে যাচ্ছি না, আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে, কারণ একদিনে আর কি বেশি দেখে ফেললে কঠিন, মানে একটু প্রবলেম হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা হার্ড ব্রাশ কখন ইউজ করবো আর সফট ব্রাশ কখন ইউজ করবো, তো এইটা নিয়ে একটু কথা বলি। আর আমরা যখন সফট ট্রানজিশন নামে একটা কথা, এটা কি শুনছি? ট্রানজিশন কি জিনিস? আচ্ছা, এই যে লাস্ট ক্লাসে আমরা যে প্রজেক্টটা দেখছিলাম, হ্যাঁ, সেটাতে আপনি ব্রাশ মানে আবার এটা ট্রাই করতে পারেন বাসাতে, যে ব্রাশের হলো আপনি সফট করে দেখবেন কি হয় আর হার্ড করে দেখবেন কি হয়, রেজাল্টটা কি হয়। লেয়ার মাস্কে সাপোজ অ্যাপ্লাই করেন, সমস্যা নাই, দুটার মধ্যে একটু পার্থক্য তাহলে বুঝতে পারবেন, কারণ নিজে অ্যাপ্লাই করে যে পার্থক্যটা বুঝবেন এটাই আপনাদের দরকার, মানে ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম সেটা অ্যাপ্লাই করবেন, এটা না করাই ভালো। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ব্রাশের আমরা মোটামুটি একটু একটু জানছি। তো তারপরে যদি আমরা উপরের দিকে তাকাই, ঠিক আছে, যে মোড দেখতে পাবো। তো মোডের মধ্যে ব্লেন্ড মোড আছে, আমি ব্লেন্ড মোড কি কখন কোনটা ইউজ করে হাবি যাবি আমি A to Z আপনাদের বলতেছি, আমরা শেষের দিকে দেখবো, কারণ ব্লেন্ড মোড জিনিসটা একটু হার্ড, মানে একটু হার্ড বলতে একটু বোঝার জিনিস, আর এটা অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট বেসিক মানে কোথায় কি ইউজ করতে হয়, কখন ইউজ করলে কি হয়, এগুলো আপনাদের ধরাই দিব, আর বাদ বাকিটা আপনি অ্যাপ্লাই করে জানতে পারবেন। তো যারা সিসি ইউজ করেন তাদের জন্য বলতেছি, মানে সিসি কত 18, 19, 20, তাদের জন্য সুবিধা হচ্ছে আগে যখন আমরা ব্লেন্ড মোড ইউজ করতাম, আমরা ব্লেন্ড মোড ইউজ করার সময় প্রিভিউ দেখতে পাইতাম না, বুঝছি, প্রিভিউ দেখতে পাইতাম না। তার মানে হচ্ছে যে আপনি একটা ইমেজ নিয়ে ব্লেন্ড মোড অ্যাপ্লাই করে দেখবেন, প্রিভিউ দেখা যায় না। তো আগে তো যেটা করতো তাকে ব্লেন্ড মোড সম্পর্কে ভালো আইডিয়া থাকতো, তো মানে বুঝতে হতো আমি এই ইমেজে এই ব্লেন্ড মোডটা ইউজ করবো, কারণ এই ব্লেন্ড মোডের রেজাল্ট এইটা। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা প্রিভিউ দেখতে পাই, যে নিচে যে লেয়ার ব্লেন্ড মোড আছে না, এটার প্রিভিউ দেখা যায় অ্যাপ্লাই করার আগে। তো এখন মনে রাখার প্রয়োজন পড়ে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে এখনো। যেমন এই যে ব্রাশের ব্লেন্ড মোড আছে, তারপরে আপনারা দেখতে পাবেন যে গ্রেডিয়েন্ট ওভারলের ব্লেন্ড মোড আছে, কালার ওভারলের ব্লেন্ড মোড আছে, এগুলোর প্রিভিউ তো দেখা যায় না। ভিউ দেখা যায়, কিন্তু কোনটা কখন ইউজ করবেন সেটা
মানে বোঝার দরকার। আচ্ছা যাই হোক, তো এটা আমরা আপাতত বাদ দিচ্ছি, পরে ইনশাল্লাহ দেখবো। তো তার পাশে আছে অপাসিটি। অপাসিটি মানে তো আমরা সবাই জানি, তাই না? অপাসিটি মানে হচ্ছে ব্রাশটা আর কি কতটুকু ভিজিবল, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা 100% আছে, তার মানে আমরা টোটাল ব্রাশটাই দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি 25% আছে। যদি থাকে তা আমরা এটাকে 10% করে দিই। এটা হচ্ছে আমার 100% অপাসিটি, আমার ব্রাশটা। তো এখন আমি অপাসিটি কমাই দিব। অপাসিটি আপনি এখানে যে টেনে টুনে কমাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে যেটা প্রেফার করব, ঠিক আছে, সেটা একটু মনে রাখেন। আপনি জাস্ট আপনার, আচ্ছা সবাই কি আছেন, শুনতেছেন? সবাই চুপ, যে কিছুই কেউ বলতেছেন না। জি ভাই, আছি, জি শুনতেছি। ভাই আছি আছি ভাই ভাই। আমি। আছে আছে। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন, হ্যাঁ? ভাইয়া বুঝি না এখানে, আচ্ছা আবার বলে ভালো হয়। তো অপাসিটি আপনি এই যে এখানে ক্লিক করে কমাইতে পারেন, সমস্যা নাই। আবার এখানে ম্যানুয়ালিও আপনি বসাইতে পারেন, তাও সমস্যা নাই। কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, মানে আপনি যেহেতু তাড়াতাড়ি করার জন্য, যে আপনি আপনার কিবোর্ডের যদি 1 কি প্রেস করেন 10% হয়ে যাবে, 8 কি প্রেস করলে 8% হবে, 0 কি প্রেস করলে 100% হবে। কথা বুঝতে পারছি? মানে নিউমেরিক কিপ্যাডে জাস্ট নাম্বার প্রেস করলে আপনার অপাসিটিটা চেঞ্জ হবে। বুঝছি কথা? জি, বুঝা গেছে। অবশ্যই ব্রাশ টুল জি সিলেক্ট, ভাই। ব্রাশ টুলটা সিলেক্ট রাখাও সেটা করতে হবে। তো এখন একটা কোশ্চেন আপনাদের করা উচিত ছিল, তাও করলেন না, বুঝলাম না। যে আমি 5 কি প্রেস করলে 50% হচ্ছে, কিন্তু ভাইয়া আমি যদি 55% করতে চাই সেক্ষেত্রে কি করব? লজিক্যাল কোশ্চেন করবেন এগুলা, ঠিক আছে? জি জি ভাই, দুইবার মাথায় ভাই। খেলে নাই। আচ্ছা সমস্যা নাই, সাপোজ আমি 55 এর কথা বললাম, আমি সাপোজ হলো 59 করব। তো দুইটা একসাথে প্রেস করব, মানে একটু ফাস্ট, ঠিক আছে? যে সাপোজ যে 38 কি হয়ে গেল, 38%, ঠিক আছে? 99 কি হয়ে গেল আমার, 99। এখন সাপোজ আপনার মনে হইতে পারে, আচ্ছা ভাইয়া, তো জিরো প্রেস করলে তো 100% হয়, কিন্তু জিরো জিরো প্রেস করলে কি হবে? আসলে অপাসিটি তো জিরো জিরো একদমই নাই, ঠিক আছে? তো আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন, 01 দিতে পারেন, তো 1% হয়ে যায়। বুঝছি ব্যাপারটা? জি। জি ভাই। আচ্ছা, তো অপাসিটির কাজটা কি, আমরা 50% দিয়ে দেখি, এটা হচ্ছে 100% অপাসিটিতে আছে। 50% অপাসিটিতে দিয়ে দেখলাম এটা গ্রে কালার হয়ে গেছে, ঠিক আছে? আর যখন 10% অপাসিটি দিব, তো দেখতেছি একদম হালকা কিছু একটা, কি আসলে বোঝা যাচ্ছে না। তো অপাসিটি হচ্ছে আমরা কতটুকু জিনিসটা দেখতে পাবো, এটার ভিজিবিলিটি, বুঝতে পারছি? আর সব থেকে কমন কোশ্চেন ভাই, যেটা, হ্যাঁ ভাইয়া বলেন। না স্কিপ করে গেছি। কি? হার্ড কাজ হয়ে ওইটা ভাই, skip করে গেছি। ভাইয়া আপনার কথা ক্লিয়ার না, কেটে কেটে আসতেছে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি জি না ভাই, এটা। না না, ভাইয়ের কথা শুনতে পাই নাই। আপনি মনে হয় বলতে যাচ্ছেন আপনি কিছু একটা স্কিপ করছেন, কোনটা, মানে ব্রাশের হার্ডনেস? যে জি। খাজ খাজ ভাব যেটা। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো ওইটাকে বলে স্পেসিং, ব্রাশের স্পেসিং, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমরা ব্রাশ সেটিং পাবো, উইন্ডোর মধ্যে আমরা যে কোনো সেটিং অ্যাক্সেস করতে পারবো। উইন্ডোর মধ্যে আমরা যে কোনো জিনিস পাবো, তো উইন্ডো থেকে আমরা ব্রাশ সেটিং থেকে দেখেন এই জায়গায় 25% থাকে, তো এটাকে আমরা 10% করে নিচ্ছি, ঠিক আছে? বুঝছি ব্যাপারটা? আর যদি আপনার তাও প্রবলেম থাকে, আপনি ভিডিওটা দেখে নিবেন, আমাদের তো রেকর্ড হচ্ছেই, সমস্যা নেই। ভাইয়া আচ্ছা, কথা কি বুঝছি? আচ্ছা ঠিক আছে। তো তো আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? অপাসিটি। আচ্ছা, তো একটা মোস্ট কমন কোশ্চেন সেটা হচ্ছে অপাসিটির, যে ভাইয়া অপাসিটি আর ফ্লোর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এটা সব থেকে মানে ফেস করতে হয়, যে দুইটা সিমিলার কিন্তু পার্থক্যটা কোথায়। এখন সাপোজ একটা জিনিস দেখেন, হ্যাঁ, আমি অপাসিটি একটু কমাই ফেলি, অপাসিটিটা মোটামুটি 20% দিই। 20% দিয়ে আমি একটা এরিয়ায় বারবার বারবার বারবারই করতেছি, ঘষতেছি, এটা কি কিছু বাড়তেছে?
মানে এটার কি মানে কোনো পরিবর্তন হচ্ছে? না ভাই। কিন্তু দেখেন না ভাই। আমি যদি আমার আমার যে অপোজিটটা সেটা 100% করে দিই, হ্যাঁ, কিভাবে করব? কিবোর্ডে জিরো কি প্রেস করব। আর যদি ফ্লো কমাইতে হয় আপনারা কি করবেন, এটা একটু মনে রাখতে পারেন, হ্যাঁ, শিফট প্রেস করে 5 6 7 যেটা দিবেন সেটাই পরিবর্তন হবে, শিফট প্রেস করে। সাপোজ আমরা 20% করলাম, এবার একটু দেখি হ্যাঁ পার্থক্যটা কি। আমরা ছোট ব্রাশ নিই, কি দেখতেছেন যে ফার্স্ট আমি একটা দাগ দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আমি যদি আবার ব্যাক করতে থাকি কি হচ্ছে, এটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে না? গাঢ় হয়ে যাচ্ছে। ডার্ক হতে হচ্ছে। জি জি। তো এটা কি আপনারা মানে আমি যেভাবে ভাবি, তো আপনারা এভাবে ভাবতে পারেন যদি মনে হয় যে ভাইয়া চিন্তা ভাবনাটা কাজের আছে। যে অপাসিটি হচ্ছে আপনি একটা মানে ঘরে যে করে না, রং করে না, রং করার যে ব্রাশ থাকে না ওটাকে কি বলে? ব্রাশই তো বলে, তাই না? ঘরের দেয়ালে যে রং করে। জি, রাশি বলে। ভাই ব্রাশ। তো এইটার সাথে তুলনা করতে পারেন। সাপোজ আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনার মানে যে রঙের যে ইটা আছে কি বলে এটা, রঙের যে বক্স আছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি রং নিলেন, অল্প রং নিলেন, অল্প রং নিয়ে যদি আপনি বারবার ডলেন বারবার ডলেন সেটাকে বলা হয় অপাসিটি। বুঝতে পারছি? রঙের যে পরিমাণটা নিয়ে আপনি বারবার ডলতেছেন, ধীরে 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 ডলতেছেন, এটাকে বলা হয় অপাসিটি। কথা বুঝতে পারছেন? আর ফ্লোটা হচ্ছে আপনি অনেক বেশি রং নিছেন, নিয়ে খুব তাড়াতাড়ি একটা টান মেরে দিলেন, সেটা যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে ফ্লো। আমার কথা যদি কেউ না বুঝেন তো তাহলে একটু বলেন ভাইয়া, একটু ইজি ইজি করে বোঝান। কেউ আছেন? জি ভাইয়া সবাই আছে। আছে, সবাই আছে, তো সবাই চুপ কেন? শুনতেছি আপনাকে। না বুঝতে বলতেছি, পারছি তাই ভাই। আপনাদের যদি কোশ্চিন থাকে তাহলে বলেন, আমি না দরকারে আমি আরেকবার রিপিট করতেছি। না, অসুবিধা নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রবলেম অন্যটা, আমি অন্যটা নিয়ে কাজ করতেছি আপনার সাথে। আমার তো অপাসিটি যেটা আপনারা এইভাবে মানে ভাবতে পারেন, আপনাদের সুবিধার জন্য বলতেছি। মানে আপনি একটা ব্রাশ নিলেন, সাপোজ রং করার ব্রাশ লাগবে না, হ্যাঁ, আর্ট করার ব্রাশ থাকে না, রং পেন্সিল, এই ব্রাশটা নিলেন, মানে জল রং যেটাকে বলা হয়, অয়েল পেন্টিং। তো আর্ট আর্ট ব্রাশ নিয়ে আপনি কি করলেন, অনেক রং দিয়ে মানে যতটুকু একটা রং দিয়ে আপনি হালকা একটা দাগ দিলেন, সেটা যেটা রেজাল্ট পাবেন সেটা হচ্ছে অপাসিটি। বুঝছি? আর ফ্লোটা হচ্ছে আপনি অনেক মানে টোটাল যতটুকু আপনার সম্ভব দিলেন, দেওয়ার পরে আপনি দ্রুত একটা টান দিলেন, সেটা যে রেজাল্ট দিবে সেটা হচ্ছে ফ্লো। ঠিক আছে? ভাই ফ্লো তো বুঝলাম না। ফ্লোটা হচ্ছে আপনার ব্রাশে অনেক সাপোজ আছে, আপনার ব্রাশে অনেক রং আছে, ঠিক আছে, এতটুকু তো আচ্ছা বুঝছেন। এখন হ্যাঁ আচ্ছা। যদি আপনি আস্তে দাগ দেন অনেক রং চলে আসবে না আপনার পেজের উপরে, কিন্তু আপনি এত রং যাচ্ছেন, আপনি চাচ্ছেন অল্প কিছু, অল্প কিছু একটা ইফেক্ট চাচ্ছেন হালকা, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, দ্রুত একটা দাগ দিয়ে যাবেন না? হ্যাঁ সাপোজ দ্রুত ও, একটা দাগ দিলেন, দিয়ে বুঝলেন যে না এটা হালকা, বেশি হালকা হয়ে গেছে, আমার আরেকবার দেওয়ার দরকার, সেক্ষেত্রে আপনি আবার কি করবেন, ওভার রাইট করবেন জিনিসটার উপরে, মানে ওই জিনিসটার উপরে আবার একটা দাগ দিবেন, তাই না? তো প্রত্যেকবার দাগ হ্যাঁ দেওয়ার ফলে ওটা কি হইতে থাকবে, আস্তে আস্তে গাঢ় হইতে থাকবে, এই জিনিসটাকে বলা হয় ফ্লো। হুম, আচ্ছা এবারে বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। তো এই জিনিসটা আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বেশিরভাগ মানুষেরই প্রবলেম যে ভাইয়া অপাসিটি কখন আমি কমাবো, কখন আমি ফ্লোটা কমাবো। আচ্ছা, তো আমার যতটুকু মানে সহজ করে বোঝানোর দরকার আমি বললাম। আপনাদের যদি এখনো কেউ না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কেউ কিছু বলতেছেন না যেহেতু, তাহলে ধরে নেই সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এবার আসি
যে ব্রাশের আরো কিছু সেটিংস আছে যেগুলা আর কি ইউজ হয়, তবে এটা আমি বলতেছি অনেক কম মানুষই এগুলা ইউজ করতে জানে। তো এই জন্য ফার্স্টে একটা কথা বলছিলাম, আপনাদের মধ্যে কেউ কি আচ্ছা গ্রাফিক ট্যাবলেট ইউজ করেন কিনা? আমি বললাম যে গ্রাফিক পেন ইউজ করেন কিনা, পেন থাকলে ট্যাবলেটটা থাকবেই, সেটা আর কি। অথবা আপনারা যে কোনো ট্যাবলেট ইউজ করলে পেন থাকে, যেমন আমার আমিও ইউজ করি না, ওয়াকাম ইউজ করি না, আমার আইপ্যাড আছে, আইপ্যাড ইউজ করি। আইপ্যাড থেকে আইপ্যাডের একটা সফটওয়্যার আছে, আপনার যদি কারো থাকে সেক্ষেত্রে বলতেছি, সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ড্র। এটা অনেক হেল্পফুল, এটা দিয়ে আপনি সরাসরি ইলাস্ট্রেটরে এটা ট্রান্সফার করতে পারেন। লাইব্রেরির এই যে লাইব্রেরি নামে একটা কিছু আছে, এটার হচ্ছে ফাংশন এগুলা। তো ভাই অ্যাডোবি ড্র সরাসরি করেন না, তবে আমার ফোনে আছে আর কি, ওটা আর কি মাঝে মাঝে প্রয়োজন হয় ইলাস্ট্রেটর ফাইল ওপেন করার জন্য। ও আচ্ছা ভাইয়া, অ্যাডোবি ড্র ঠিক আছে। আপনার যদি কখনো কোনো ট্যাবলেট থাকে, ট্যাবলেটের সাথে যদি পেন থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যাডোবি ড্র অনেক কাজের। মানে ওটা জানি সেটা। জি, যে ইলাস্ট্রেটরের কোন একটা নিয়ে পাথ করে সেটা করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেক সময় অনেক খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর যদি আপনার গ্রাফিক পেন থাকে তো আপনি ধূপধাপ খালি আঁকাই দিতে পারবেন, আর তারপরে ইলাস্ট্রেটর নিয়ে মডিফাই করলেন, সমস্যা নেই, ভেক্টর পাথ হিসাবে আসবে। আচ্ছা যেটাই হোক, তো যেটা বলতেছিলাম, কখনো যদি আপনারা ইউজ করেন। ট্যাবলেটের বিষয়টা যেটা বলতেছিলেন, হ্যাঁ ভাইয়া। নর্মাল যে ট্যাবলেট গুলো, যেমন এই যে স্যামসাং এর বা এগুলোতে কি সম্ভব না শুধু আইপ্যাডটাই দিচ্ছে? ভাইয়া ট্যাবলেটের সাথে পেন থাকে, পেন যদি থাকে সেক্ষেত্রে সুবিধা আছে। তো পেনের আরো ব্যাপার স্যাপার আছে, পেনের যদি আপনার প্রেসার সেনসিটিভিটি একটা অপশন আছে, তো সেটা যদি থাকে সেটার জন্য আরো বেটার হয়, কারণ এই কোর্সে হয়তো আমরা এত ডিটেলসে যাব না, রিটাস্কিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগে এই জিনিসগুলো। আচ্ছা, তো যেটা আমাদের নিয়ে ট্যাবলেট বলতেছিলাম, এটার মধ্যে কোনো পেন নেই। কথা বলতেছিলাম যে যদি আপনারা কখনো ইন ফিউচারে সাপোজ আপনারা অনেক বড় মাপের ডিজাইনার হলেন, তো সেক্ষেত্রে আপনাদের ইউজ করা লাগতে পারে পেন, মানে গ্রাফিক ট্যাবলেট ইউজ করা লাগতে পারে। তো তখন যেটা করতে পারেন আমি দেখাই দিচ্ছি, আমার কাছে দেখানো। তো অপশনটা হচ্ছে আপনি বারবার কিবোর্ডে আসা অথবা এই কিছু করা, এটা একটা প্রবলেম, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের সাইজ, ব্রাশের হার্ডনেস, ইভেন কালার, এগুলা সবকিছু আপনারা জাস্ট কিবোর্ড আর হচ্ছে যেটা আপনাদের গ্রাফিক পেন থাকবে অথবা আপনাদের যদি মাউসও থাকে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে দেখেন, আচ্ছা তো বাই ডিফল্ট সবার থাকবে, ঠিক আছে। সবাই তো মোটামুটি যারা সিসি ইউজ করি, সিএস ভার্সন ইউজ করি, সবার ক্ষেত্রে সেম, সমস্যা নাই। তো আমি যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ডের অল্ট কি প্রেস করেন, বুঝছি, কিবোর্ডের অল্ট কি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডানে ড্র্যাগ করেন, তাহলে আপনার কি হবে, ব্রাশের সাইজ ছোট বড় হবে, বুঝছি কথা। জি। জি ভাই। কিবোর্ডের অল্ট কি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডানে ড্র্যাগ করেন বড় হবে, বামে ড্র্যাগ করলে ছোট হবে, এটা হচ্ছে সাইজ। আর যদি উপরে যান তাহলে অপাশে মানে আপনার যে হার্ডনেসটা আছে সেটা কমবে, আর যদি নিচে আসেন হার্ডনেস ভ্যালুটা বাড়বে। হার্ডনেস ভ্যালু কমলে এমন লাগবে দেখতে, হার্ডনেস ভ্যালু বাড়লে এমন লাগবে দেখতে, বুঝতে পারছি এতটুকু। পারছি। আর এই যে লেখাও আছে এখানে, যে দেখেন হার্ডনেস লেখা আছে, নাম্বারটাও আসবে। আচ্ছা এতটুকু গেল, এখন আরেকটা কথা বললাম, আপনি কালারও সেট করতে পারবেন যখন ইচ্ছা তখন। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনি যদি আপনার কিবোর্ডের শিফট আর অল্ট কি একসাথে প্রেস করে মানে প্রেস করে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা কি পারবেন, আপনারা কালার অ্যাক্সেস করতে পারবেন। তো অ্যাক্সেস করার ক্ষেত্রে যেটা কথা, একবার ক্লিক করে মানে মাউসের রাইট বাটন কিন্তু ধরে রাখতে হবে, হ্যাঁ। আপনি কিবোর্ডটা যে কি দুটা ধরে রাখছিলেন, যেটা হচ্ছে শিফট আর অল্ট, সেটা ছেড়ে দিতে পারেন।
তো এখন আপনি যেটা পারবেন সেটা হচ্ছে আপনার এই যে এটাকে বলা হয় হচ্ছে মানে এটা যেটা আমরা কাজ করতেছি এটাকে বলে স্যাচুরেশন, মানে এই জায়গা থেকে আমরা স্যাচুরেশন আর হচ্ছে ব্রাইটনেস, এগুলা নিয়ে আমরা ভবিষ্যতে মানে কালারে যখন যাবো এগুলা নিয়ে কথা বলবো, সমস্যা নাই। তো এটা চেঞ্জ করতে পারবো, যদি কালার আপনার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্পেস বার ধরে আপনারা কালার যে ইটা আছে এটাকে বলা হয় কালারের মানে হিউ, হিউ বলা হয় এটাকে। তো হিউ এর যে বারটা আছে সেখানে এসে আপনারা এবার মানে স্পেস বারটা ছেড়ে দিবেন। এটা একটু মানে ট্রিকি, ঠিক আছে, ফার্স্টে আপনাদের কাজ নাও হইতে পারে। তো আবার স্পেস বার ধরে আমি আমাদের এই স্লাইডারে এসে আমি কি করতে পারি, আমার কালার গুলো চেঞ্জ করতে পারি। আমার সাথে সাথে একটু ট্রাই করে দেখেন, কারণ এইটা একটু মানে ফার্স্টের দিকে প্রবলেম হবে, যে কারণে প্রবলেম হবেই জিনিসটা। আমি স্পেস বার ধরে আসতেছি, কালার চেঞ্জ করতেছি, আবার স্পেস বার ধরে যাচ্ছি, স্পেস বার ছেড়ে দিচ্ছি, এই কাজটা করতেছি, ঠিক আছে, ধরতেছি ছেড়ে দিচ্ছি এইভাবে। তো ইচ্ছা মতো আপনার ব্রাশের কালারটা আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। বুঝছি ব্যাপারটা? আসলে এই জিনিসটা বুঝলে হবে না, এটা প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে তারপর আপনি বুঝতে পারবেন। তো কারো কোনো কোশ্চিন আছে? আপনারা যেভাবে চুপ হয়ে আছেন আমার তো মনে হচ্ছে আপনারা নাই কেউ। আছি ভাই। আছে। আসছি ভাই আর কি। তো বললাম যে না বুঝলে আছি আমরা। বলেন, না বুঝলে বলেন ভাইয়া বুঝি নাই, অথবা প্র্যাকটিস করতেছি, আমি প্র্যাকটিস করে জানাচ্ছি। প্র্যাকটিস করছিলাম তো ভাই, আসলে কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। হয়েছে ভাইয়া, পারছেন? হ্যাঁ হ্যাঁ হয়েছে। মানে হিউ এর যে স্লাইডটা সেটা চেঞ্জ করতে পারতেছেন নাকি চলে যাচ্ছে? হ্যাঁ ওইটা একটু মাঝে ঝামেলা হচ্ছে ইউজ করতে ফার্স্টে হ্যাঁ তো। আমি সেটাই বলতেছি যে স্পেস বার ধরে আপনি লক করবেন, লক করে স্পেস বার ছেড়ে আবার একটা স্লাইডার থেকে আরেকটা স্লাইডারে শিফট করবেন, ঠিক আছে, ছেড়ে দিবেন অবশ্যই স্পেস বারটা। এখন এবার একটু দেখি, সাপোজ আপনাদের কারোর আহ মনে হচ্ছে সাপোজ যে আমাদের বাই ডিফল্ট যে রেড কালারটা দেখাচ্ছে এটা আমার ভালো লাগতেছে না, যে রেড কালারটা আমরা দেখতেছি এটা আমার ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, এডিট থেকে কিসে যাবেন, প্রেফারেন্সে যাবেন। তো প্রেফারেন্স থেকে জেনারেলে যেতে পারেন অথবা কন্ট্রোল কে দিয়ে সরাসরি জেনারেলে যেতে পারেন। তো আমি সবসময় বলি আমি কিবোর্ড শর্টকাটের ফ্যান, তো শর্টকাট বেশি ইউজ করি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা করতে পারেন। তো এই জায়গা থেকে আপনারা কিসে যাবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু এটা 10 নাম্বার সেহেতু কন্ট্রোল 0 দিয়ে আপনারা এই যে কার্সার যে অপশনটা আছে সেটা যেতে পারেন, কন্ট্রোল 0 তার মানে 10 নাম্বারে চলে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, কন্ট্রোল 0 তে আসলেন, তো আসার উপরে আপনারা এখানে কিছু অপশন পাবেন, এগুলো হচ্ছে ব্রাশের অপশন। এগুলা কিসের অপশন? সব ব্রাশের অপশন। তো এই জায়গা থেকে আপনারা ব্রাশের কালার যেটা আছে কালারটা চেঞ্জ করে দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। সাপোজ আপনার মনে হচ্ছে আমার এটা ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে আপনার 120 যেটা গ্রিন কালার, তো সেটা দিতে পারি। তারপর আবার যদি মনে হচ্ছে আপনাদের ব্রাশের মিডিলে আমরা হচ্ছে একটা ক্রস আইকন চাচ্ছি, সেক্ষেত্রে এই চেক বক্সটা অন করে দিয়ে আমরা ওকে দিই। তো এবার পার্থক্যটা একটু দেখি, ব্রাশের মিডিল সেন্টার পয়েন্টে আমরা একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে খুব তো হালকা। আমি আর কি ওই অপশনটা অন করে নিলাম, আমি বাই ডিফল্ট অনই রাখি। তো এখন যেটা হচ্ছে যখন কোনো কোর্স নতুন করে আমার করাইতে হয় সেক্ষেত্রে আমি আমার যে ওয়ার্ক স্পেসটা আছে সেটা টোটালি রিসেট দিয়ে নিই, যেন প্রথম থেকে সবাইকে দেখাইতে পারি। তাই আচ্ছা সমস্যা নেই, আমি একদিন আমার আমার পার্সোনাল ওয়ার্ক স্পেসটা দেখাবো, দেখবেন আমার অনেক টুল টুল নাই, ঠিক আছে, একটার মধ্যে আরেকটা ঢোকানো, অনেক উল্টা পাল্টা। আচ্ছা, তো একদিন দেখাবো না, সমস্যা নেই। তো এখন আমরা যদি একটু দেখি, দেখতে পাচ্ছি আমাদের ব্রাশের কালারটা এখন সুন্দর গ্রিন কালার হয়ে গেছে রেড কালার থেকে। তো আপনারা এইভাবে আপনাদের মানে পছন্দের কালারটা সেট করতে পারেন, ঠিক আছে, জাস্ট বললাম আর কি, আর কিছু না। তো আরেকটা যেটা রিকমেন্ড আমি সবসময় করি সেটা হচ্ছে এই যে মধ্যে যে প্লাস সাইনটা রাখতেছি মানে সেন্ট্রাল পয়েন্টে, তো এইটা একটু সবাই ট্রাই করবেন রাখার, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা অনেক হেল্পফুল হয়, অনেক কাজে অনেক হেল্প করে। তো এটা একটু সবাই রাখতে পারেন, তাই আর কি বলতেছি।
আচ্ছা, তো মোটামুটি আগে যারা মানে আগের থেকে যারা হালকা পাতলা ফটোশপ ইউজ করি তো ব্রাশ টুল ইউজ করতাম, কিন্তু এত কিছু কি জানতাম? না, এত না কিছু জানা ভাইয়া ছিল না এগুলোর জানতাম না। মধ্যে। না ভাই, এত কিছু জানা ছিল না। তো সেটাই বললাম যে আজকে আসলে একটা কথা মানে বলি, আজকে হয়ে যাবে, কারণ যেমন ব্রেন মোড একটা জিনিস, তো এইটা অনেক ইউজফুল, অনেক ইউজফুল। তো যেমন ইউজফুল তেমন একটু জটিল ব্যাপারটা। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এটাতে আমরা ধীরে ধীরে যাব, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা একটা ব্রেন মোড দেখছিলাম, মনে আছে ব্রেন মোডটা কি? কারো মনে নাই? কালার ওভারলে। না ভাইয়া, ওটা লেয়ার স্টাইল বলে, কিন্তু ব্লেন্ড মোডটার নাম ছিল কালার, তাই না? কালার, জি ভাই, কালার। হ্যাঁ। তো আপনারা অনেক সময় এই যে অ্যাপেলটা একটু দেখেন, এমন প্রবলেম ফেস করবেন, হ্যাঁ, অনেক সময় সিলেকশনের ক্ষেত্রে এমন দেখবেন যারা সিলেকশন করেন। তো এমন আমি আগে এটা কপি করে নিয়ে আমাদের ইয়েতে নিয়ে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এইটা। তো অনেক সময় আমরা একটা জিনিস দেখি যে যখন কোনো ইমেজ থাকে ও একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে, দেখি না? জি ভাই। আবার অনেক সময় দেখি যে একদম গ্রিন ব্যাকগ্রাউন্ডে আছে, অনেক সময় দেখি একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তো এইটার পেছনে একটা একটা রিজন থাকে, ঠিক আছে? তো আপনারা সিলেকশন অনেকে অনেক কষ্ট করে করেন, কিন্তু এটা সিলেক্ট করা একদম ইজি হয়ে আছে। আপনারা জাস্ট ব্লেন্ড মোডটা যদি চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করা সম্ভব। বুঝতে পারছি। তো আমরা লাস্ট যেটা প্রজেক্টটা দেখছিলাম ওটা লেয়ারের উপরেই ছিল। তো আমরা আরেকটা প্রজেক্ট দেখবো লেয়ারের উপরে। তো সেটাতে আমি আস্তে আস্তে ব্লেন্ড মোডের দিকে যেতে থাকবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে ব্লেন্ড মোডটা দেখবেন, হ্যাঁ? তো ঠিক আছে, আর 3 মিনিট যেহেতু আছে, আমরা 5টা 20 বাজে। আচ্ছা, তো দেখি কিছু দেখা যায় কিনা। আমরা মোটামুটি শুরু করি, সমস্যা না, আল্লাহ ভরসা, যতদূর যায়। যতদূর গেলাম গেলাম, আর যতটুকু বাকি থাকবে আমরা আর একটা ক্লাস নিব আশা করি। তো আমরা 2টা ইমেজ চালু করলাম, একদম বেসিক 2টা ইমেজ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ঘোড়ার ছবি, ঠিক আছে? আর একটা কি, আর একটা হচ্ছে একটা পাখির ছবি। তো এই ইমেজ গুলো আপনারা জাস্ট সার্চ দিয়ে পেয়ে যাবেন, এত কঠিন কিছু না। আমি এই জন্য দেখাই না গুগল থেকে কিভাবে নামাইতে হয় হাবি যাবি, কারণ এগুলো অবশ্যই সবার সম্পর্কে মানে সবারই আইডিয়া আছে, তাই না? ইমেজ কিভাবে নামেন, তো একটা জিনিস অবশ্যই আপনাদের আমি প্রেফার করি, সেটা হচ্ছে আপনারা গুগলে যে যেটা করেন সেটা হচ্ছে ইমেজ কপি দিয়ে অথবা ইমেজ সেভ এজ দিয়ে ডাউনলোড করেন, এই কাজটা করবেন না। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে ইমেজের কোয়ালিটি আপনারা অনেক খারাপ পান। এটা কি খেয়াল করছেন? জি এটা জি ভাইয়া। না ভাই। করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিঙ্কে যেয়ে তারপর ডাউনলোড করবেন, লিঙ্কে যেয়ে ডাউনলোড করবেন। সবকিছু শর্টকাট ভালো না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই ক্লাসে আশা মনে হয় না শেষ করতে পারবো। তো যতটুকু করতে পারি করি, আর নেক্সট ক্লাসে আবার তো শুনলাম স্টুডেন্ট অ্যাড হবে, আসার পরে তো আবার বলবে যে নাম অ্যাড করতে হাবি যাবি এইসব। তো ঠিক আছে, ওগুলা করার পরে আশা করি আবার আগাবো, সমস্যা নেই। তো আমরা চাচ্ছি এই 2টা সাবজেক্ট একসাথে করতে। আমরা কি চাচ্ছি এই, হ্যাঁ, কেউ কোনো সাউন্ড করতেছেন, কিছু বলবেন বলেন, সমস্যা নেই, আমরা শুনতেছি আপনার কথা। একটু জোরে করে বলবেন, হ্যাঁ, যেন আমরা সবাই শুনতে পাই। তো আমরা কি করব, আমরা এই 2টা সাবজেক্ট অ্যাড করব, এই, ঠিক আছে? তো ফার্স্ট প্রবলেম যেটা, 2টা সাবজেক্ট যে অ্যাড করব, 2টা সাবজেক্টের কালার তো টোটালি আলাদা, তাই না? জি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন কি, এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমরা যেটা করতে পারি, 2টাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারি। তো এটা হচ্ছে একদম বেসিক সলিউশন কালার ম্যাচিং এর, হ্যাঁ। আপনি যদি কালার ম্যাচ না করে সবগুলো এক কালার করে দিবেন, যে আমরা লাস্ট যে প্রজেক্টটা করছিলাম সেটাতে কিন্তু এটাই করছি, আমাদের কালার মিলতেছে না, কি করছি, সবগুলো এক কালার করে দিছি, তাই না? একদম বেসিক সলিউশন আর কি। তো এই ইমেজে আমরা এটাই করব, যে যেহেতু কালার সমস্যা, সেহেতু আমরা কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। তো ব্ল্যাক এন্ড হোয়াইট করার অনেকগুলো প্রসেস আছে। তো আমি আর কি আপনাদের কিছু কিছু জিনিসের ধারণা দিয়ে আস্তে আস্তে করবো, আরো ইজিয়েস্ট ওয়ে আছে। আপনারা যখন আরো কিছুদিন ইউজ করবেন তো বুঝবেন যে এত কিছু করতে হয় না, হাবি জাবি সহজে করা যায়।
তো আর 1 মিনিট আছে, আমরা মিটিং এ তাড়াতাড়ি জয়েন করি, কারণ একটা জিনিস দেখানো শুরু করছি, তো যতদূর পারা যায় করবো। হ্যাঁ, কেউ লেট না করি, এখনই জয়েন করি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে এই ইমেজটা দেখতেছি। তো ইমেজটাতে আমরা কি করব, আমরা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করব, তাই না? তো এখন আমি কিছু একটা কথা বলবো, এটি একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমরা লেয়ারের পাশে চ্যানেল নামে একটা জিনিস দেখতে পাই, তাই না জি সবাই? ভাই। তো চ্যানেলের মানে আমি বেসিক একটু বলছিলাম। আমরা যে মানে অনেক আগে, সাপোজ এই আমরা যখন ছোট ছিলাম, বা ছোট না, আমরা যখন হই নাই, আগে যখন ছবি তোলা হইতো, এগুলা সব কি হইতো, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হইতো না? জি ভাই। তো তখন তো কালারাইজ আসে নাই, কালার সিস্টেমটা আসে নাই। তো কালার সিস্টেমটা আসলে আসলো কিভাবে? আমাদের ক্যামেরাতে আমি যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিয়ে আলাপ আলোচনা করতে পারবো কিনা জানি না, কারণ কোর্স আমাদের অনেক ছোট কোর্স, অত ডিটেলসে দেখানো সম্ভব হবে না। যদি হয় তাহলে, যদি টাইম পাই সেক্ষেত্রে বলবো। তো কালারাইজ ইমেজ যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাতে 3টা ফিল্টার থাকে। কয়টা ফিল্টার থাকে? 3টা ফিল্টার। এই ফিল্টার গুলা কি করে, আমরা যখন কোনো ছবি তুলি, আমরা যখন আমাদের ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলি, সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকে, কিন্তু এই 3টা যে ফিল্টার থাকে, RGB ফিল্টার, সেটা হচ্ছে মানে হার্ড ফিল্টার। যে কোনো ইমেজ এই ফিল্টার দিয়ে আসতে হবে। তো আসার সময় যেটা করে, এটা 3টা ফিল্টার যেহেতু থাকে, 3টা ফিল্টার দিয়ে এটা কালার হয়ে আমাদের সামনে কালারাইজ ইমেজ আসে। বুঝতে পারছি কথাটা? এই 3টা ফিল্টার হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। এটা হচ্ছে আমাদের RGB ইমেজ। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। জি ভাই, জি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি আস্ক করবেন, অথবা বলতে পারেন ভাইয়া একটু ডিটেলস বললে ভালো হয়, আমি তখন ডিটেলস একটু বলার ট্রাই করবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে কোনো যখন কালারাইজ ইমেজ দেখবো, তখন সেটা আমরা তখনই বুঝে নিব সেটা হচ্ছে 3টা চ্যানেল আছে। অবশ্যই RGB ইমেজে 3টা চ্যানেল থাকে, RGB, রেড, গ্রিন, ব্লু। এই 3টা চ্যানেলের একসাথে যে মিক্সিং, যে কম্বিনেশন, সেটাই হচ্ছে আমাদের কালারাইজ ইমেজ। ঠিক আছে? এখন কথা হচ্ছে, তো এতটুকু তো বুঝলাম, তাই না? তো হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে, যারা ম্যামেলিয়া প্রজাতির প্রাণী, আমরা তো অনেকে এখানে সায়েন্সের স্টুডেন্ট আছি, তাই না? যারা ম্যামেলিয়া প্রজাতির প্রাণী, তো ম্যামেলিয়া কাকে বলে জানো? স্তন্যপায়ী যারা। স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রজাতির প্রাণী। তারা হচ্ছে যে রেড চ্যানেলে সব থেকে ব্রাইট দেখাবে, আর হচ্ছে ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাবে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে? কারণ এটা অনেক সময় কাজে দেয়। স্তন্যপায়ী প্রাণী যারা ম্যামেলিয়া প্রজাতির প্রাণী, মানুষ সহকারে অবশ্যই, তারা হচ্ছে রেড চ্যানেলে সব থেকে ব্রাইট দেখাবে, আর হচ্ছে ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাবে। ঠিক আছে, যে কোন ইমেজের ক্ষেত্রে। তো আমরা যেহেতু চাচ্ছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে, তো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করি, যে এই মানে 3টা চ্যানেলের মধ্যে কোন চ্যানেলে সব থেকে ডার্ক দেখাচ্ছে আমাদের এই যে হর্সটা আছে। ব্লু। চ্যানেলে। আমরা কি করব, আমরা ব্লু চ্যানেলটাকে অ্যাপ্লাই করব, তাই না? আমরা কি চাচ্ছি এখন, আমাদের ব্লু চ্যানেল রেজাল্টটা চাচ্ছি। তো ঠিক আছে, তো যদি আমাদের কোন একটা চ্যানেলকে আমরা স্পেসিফিকলি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে যে আমরা অ্যাডজাস্টমেন্টটা ইউজ করি, সেটাকে বলা হয় চ্যানেল মিক্সার। সেটাকে কি বলা হয়? চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সার। তো চ্যানেল মিক্সার পাবোটা কই? পাবো হচ্ছে, আমরা জাস্ট লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, অথবা আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, যে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন এখানে, অ্যাডজাস্টমেন্ট। বুঝছি। তো এই জায়গা থেকে আমরা কি জি, করব, দেখা যাচ্ছে। জি, তো এই জায়গায় আমরা ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। তো একে একে আমি সবগুলা দেখাবো, সমস্যা নেই। মানে আপনারা সবগুলাই দেখতে পাবেন। তো যেটা প্রবলেম, প্রথম প্রবলেম, সেটা হচ্ছে আপনার আইকন দেখে চিনতে হবে কোনটা কি। যেহেতু আপনারা যারা প্রথম আছেন, তো তাদের ক্ষেত্রে প্রবলেমই। তো তারা কি করতে পারেন, আপনার আইকনের সামনে যেয়ে দেখতে পারেন কোনটা কি। আর যদি মনে হয় না আমার এইভাবে পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে লেয়ারে যাবেন, লেয়ার থেকে এই যে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ, লেয়ার দেখা দেখতে যায়। পাচ্ছেন। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, চ্যানেল মিক্সারে যাবেন, চ্যানেল মিক্সার। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা সরাসরি নাম পেয়ে যাচ্ছি, তো এটা ইউজ করা বেটার। আর যদি আপনারা মনে করেন না আমার আইকন দেখে চিনতে হবে জিনিসটা কি, তাহলে এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে চ্যানেল মিক্সার। এই যে মানে ফেস দেখে আর কি নাম চেনা, এইটা। তো চ্যানেল মিক্সারে ক্লিক করলেন,
ক্লিক করার পরে এমন একটা ভয়ানক ডায়লগ বক্স আসবে, তো এটা দেখে আমরা ভয় পাবো না, এটা কি আছে না আছে আমরা সবকিছু দেখবো। ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি, এটা মোনোক্রোমেটিক কালার চাচ্ছি, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। মোনোক্রোমেটিক কালার মানে দুইটা কালার থাকবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। বুঝতে পারছি মোনোক্রোমেটিক কালার কি? জি ভাই। তো মোনোক্রোমেটিক কালার চেক বক্সটা আমরা ক্লিক করে দিব, মানে ওকে করে দিব। আচ্ছা, ওকে করলাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমরা কয়েকটা ভ্যালু পাবো, একটা রেড চ্যানেলের ভ্যালু, গ্রিন চ্যানেলের ভ্যালু, ব্লু চ্যানেলের ভ্যালু। আমরা যাচ্ছি কি ব্লু চ্যানেলটা যাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা রেড কেও 0 করে দিব, আমরা গ্রিন কেও 0 করে দিব, আর ব্লু কে আমরা কি করে দিব, 100% করে দিব। তো এখন আমার কাজ শেষ। তো এখন আমরা এটাকে এই যে জায়গায় আইকনটা দেখতে পাচ্ছি না, মিনিমাইজ করে দিই। তো এখন কি মনে হচ্ছে, আমাদের কি ব্লু চ্যানেলটা অ্যাপ্লাই হয়েছে? তো এটা আমরা একটু দেখি, হ্যাঁ আসলে হয়েছে কিনা। ঠিক আছে, হইতে পারে কারো কনফিউশন লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি আমরা এটা অফ করে দিই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা এটা, আমরা সবসময় অ্যাক্সেস করতে পারবো এটা। আমরা এটা অফ করে দিই, হ্যাঁ অফ করে দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে চ্যানেলে যাই, চ্যানেলে যেয়ে ব্লুটা সিলেক্ট করি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লু চ্যানেলটা ছিল, আর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করে এটা করলাম। তো দুইটা কি সেম? জি ভাই, চোখে তো সেমই মনে হচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা চ্যানেল অ্যাপ্লাই করতে পারি, যে কোনো একটা চ্যানেল একটা ইমেজে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? চ্যানেল মিক্সারের সাহায্যে, চ্যানেল মিক্সারের সাহায্যে। আচ্ছা, তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না ভাই। ভাই চ্যানেল মিক্সারে যায়া রেড কালার পুরোটা কমাই দিলে তো পুরোটা ব্ল্যাক হয়ে যায়। ভাইয়া আমরা যেটা চাচ্ছি, আমি আবার দেখাই। দেখেন চ্যানেল মিক্সারে গেলাম, যে আমরা মোনোক্রোমেটিক চেক বক্সটা অন করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা কি চাচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার। আমি রেডটা কমাই দিলাম, কারণ আমি রেড চাচ্ছি না, আমি গ্রিনও চাচ্ছি না। দেখছেন আমার ইমেজটা কিছু দেখা যাচ্ছে, একদম অল্প না। আমরা চাচ্ছি গ্রিন জি চ্যানেলটা, সেজন্য যেটা করতে হবে দেখেন, টোটাল পার্সেন্টেজ নামে নিচে একটা অপশন আছে। তার মানে হচ্ছে জি আমার এই যে প্রপার্টিস প্যানেলটা আছে চ্যানেল মিক্সারের, এটা সবসময় 100% হিসাব করে। তো আমি যদি এখানে 100% করে দেই, তাহলে আমি পারফেক্ট ব্লু চ্যানেলটা পাচ্ছি। কথা কি এখন ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আর আছে কারোর, এই যিনি বললো তিনি ছাড়া, অথবা বুঝতে সমস্যা? না ভাই, নাই। আচ্ছা, এতটুকু বুঝলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, এতটুকু আমাদের সমস্যা নাই। তো এইটা কি একদম পারফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে? এই দেখেন, এই কালার গুলো আমরা চাচ্ছি একদম ব্ল্যাক কালার আর হোয়াইট কালার, আর কোনো কালার চাচ্ছি না। তো এইগুলো সমস্যা না? তো আমরা যেহেতু পারফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছি, সেই জন্য আমাদের আরো কিছু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, একদম বেসিক যেটা। মানে এটা আমরা যে কোনো আমাদের যে ফটো এডিটিং সফটওয়্যার আছে সবগুলাতেই পাবো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো এইটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। তো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট কই থেকে পাবো? দুইটা জায়গা থেকে আমরা, যেহেতু আমরা ডাইনামিক হিসাবে কাজ করতেছি সেই জন্য আমরা, আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, হ্যাঁ দেখেন, আপনি লেয়ার থেকেও নিউ অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা কার নয়েজ আসতেছে, হ্যাঁ একটু দেখেন তো কার। আচ্ছা, তো আমরা লেয়ার থেকেও যে দেখতে পাচ্ছি নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যাতে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যেতে পারি। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন যে ইমেজের মধ্যে আপনারা দেখেন অ্যাডজাস্টমেন্ট পাবেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট পাবেন, দুটার মধ্যে পার্থক্য কি? এটা হলো প্রথম কথা। তো দুইটার মধ্যে পার্থক্য বোঝার জন্য আমি এই যে আমাদের যে ইটা আছে, আমাদের যে চ্যানেল মিক্সার আছে, সেটা অফ করে নিলাম। অফ করে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফার্স্ট আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে গেলাম, যে আমি কিছু একটা চেঞ্জ করলাম। সাপোজ আচ্ছা, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, ব্রাইটনেসটা কমাই দিলাম, কমাই দিয়ে ওকে দিলাম। এখন আমি কি আর ব্রাইটনেস এর কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবো? না। আমি কি আর ওই অপশনটার অ্যাক্সেস পাচ্ছি? পাচ্ছি না, কিন্তু একদম পাওয়া এটা যাচ্ছে না। ফিক্সড, একদম ফিক্সড হয়ে গেল না আমার ইমেজের সাথে। হ্যাঁ
এইটাকে বলা হচ্ছে স্ট্যাটিক মডিফিকেশন, অথবা এটাকে আবার এইভাবে বলা হয় যে ডিস্ট্রাকটিভ মডিফিকেশন। বুঝছি যে মডিফিকেশনটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তো আমি দেখছি অনেকে এই প্রসেসটা ইউজ করে। তো এই প্রসেসের অনেকগুলা প্রবলেম আছে। তো প্রথম প্রবলেম হচ্ছে যারা ইউজ করে তাদেরকে আমি বলছি ভাই এইটা ইউজ কেন করেন। সাপোজ আপনার ব্ল্যাক কালার হয়ে গেল, আপনি হোয়াইট করবেন কিভাবে? তাহলে আবার যাবো, আবার আমি অ্যাডজাস্টমেন্টে যাবো, ব্রাইটনেসে যাবো, এবার আমি বাড়াই দিব, চলে আসলো, তাই না? কিন্তু এইভাবে যদি আমি একটা ইমেজের উপর বারবার বারবার অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, ইমেজটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে না? ঠিক। আমার মানে কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ইমেজটার কোয়ালিটি কি খারাপ হয়ে যাচ্ছে না? আমি একটা পিক্সেলকে বারবার মডিফাই করতেছি, তার মানে কি, সাপোজ আপনার একটা জামা আছে, হ্যাঁ, আপনি বারবার ধোন, ধুইলে কি হবে? জামার নষ্ট হয়ে যাবে। কোয়ালিটিটা নষ্ট হবে, এটা তো নরমাল। তো যার জন্য আমরা, ঠিক আছে, এই অপশনটা দেওয়ার কারণ আছে, আমরা আস্তে আস্তে এটা দেখবো, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করব, চেষ্টাটা হচ্ছে যে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করব, ঠিক আছে? স্ট্যাটিক অথবা ডিস্ট্রাকটিভ যে মডিফিকেশন এগুলাকে ইগনোর করার ট্রাই করব যতটা সম্ভব। ঠিক আছে, এখন আমরা একটু দেখি, যেহেতু বললাম তো আমরা, আচ্ছা এই জায়গা থেকে আপনারা ফার্স্ট আইকনে যাইতে পারেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, অথবা লেয়ার থেকে আপনারা নিউ ফিল্ড অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যেতে পারেন। তো যে আপনার নাম চাবে, সাপোজ যেটা আছে সেটাই থাক। এটা যেটা সুবিধা সেটা হচ্ছে দেখেন একটা আলাদা মানে ইউটিলিটি, মানে ইউটিলিটি বলতে অ্যাক্সেস পাইলেন না আপনি, যখন ইচ্ছা তখন ডাবল ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন যে আমি এটা করলাম, ঠিক আছে, কিন্তু আমার এটা ভালো লাগছে না, কি করছি, সমস্যা নাই, আপনি যান, যে যখন ইচ্ছা তখন কি করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন। আমার পয়েন্টটা কি ধরতে পারছেন আপনারা? জি ভাই। আচ্ছা, তো এই জন্য আমরা সব সময় ট্রাই করব যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটা ইউজ করার, হ্যাঁ। আর যেটা হচ্ছে স্ট্যাটিক ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা ক্ষেত্র বিশেষে কাজে লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে আসলে লেয়ার অ্যাডজাস্টমেন্ট ইউজ করা যায় না, আমরা সেগুলো দেখবো ইন ফিউচারে। তো এমনি নর্মাল লেয়ারের ক্ষেত্রে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করার ট্রাই করবো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে আসি। আমরা মোটামুটি এই পর্যায়ে ছিলাম, এটা নিচে ছিল। আচ্ছা, তো আমরা এখন কি করলাম, একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্টটা নিলাম। তো আমরা ব্রাইটনেস, ব্রাইটনেস কি সবাই তো জানি, তাই না? জি ভাই। উজ্জ্বলতা। ব্রাইটনেসটা কি, তো ব্রাইটনেস যদি বাড়াই সেক্ষেত্রে কি হবে, একটা ইমেজের লাইট গুলা মানে বাড়বে, তাই না? ইমেজে কি হবে, লাইট আসবে। তো কন্ট্রাস্ট জিনিসটা কি কেউ জানি? না, জানি না। রঙের তারতম্যতা। বুঝলাম না। জানি না ভাই, জানি না। আচ্ছা, কেউ মানে একটু বলবেন অবশ্যই, কারণ আপনারা মানে বললে একটু ভালো হয়, আমি শুনলাম। কালারের তারতম্য এরকম কিছু কন্ট্রাস্ট। না ভাইয়া, এমন কিছু না। ঠিক আছে, একটু দেখতেছি, হইতে পারে কাছাকাছি আসছেন, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। আচ্ছা, এবার বলি, হ্যাঁ। কন্ট্রাস্টটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজের ব্রাইট পোর্শন আর ডার্ক পোর্শনের যে রেশিও সেইটা, আহ, মানে অনুপাত, ঠিক আছে? আপনার এটা কি বলবো, হাইলাইটস বলে এটাকে, হাইলাইটস আর হচ্ছে শ্যাডো, এই দুইটার যে রেশিও সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। তো একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবেন। তো আপনি সাপোজ আপনার কন্ট্রাস্টটা বাড়াই দিলেন, তার মানে হচ্ছে আপনি আপনার ইমেজের যে লাইট, মানে যেটা মানে উজ্জ্বলতা, মানে কি বলবো এটাকে, যে লাইট অংশগুলো আছে সেগুলোকে আরো লাইটার করলেন, যেটা ডার্ক আছে সেটাকে আরো ডার্কার করলেন। কথা কি বুঝতে পারছি এবার? হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝতে আরো ভালোভাবে বোঝার জন্য আমি এই যে চ্যানেল মিক্সারটা অফ করে নেই, অফ করে আমরা একটু একটু দেখি। আমি যদি কন্ট্রাস্টটা বাড়াই দিই কি হলো, যদি কন্ট্রাস্টটা বাড়াই দিই সেক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আমার ইমেজের, দেখেন আমার ইমেজের যেটা ডার্ক পোর্শন ছিল, যেটা শ্যাডো ছিল, সেটাকে আমি কি করলাম, আরো একটু লাইটটা কমাই দিলাম। আর যেটা ব্রাইট পোর্শন ছিল, যেটা একটু আগের থেকে একটু লাইটার মানে লাইট ছিল, সেটা আমি কি করলাম, আরো লাইটারটা বাড়াই মানে লাইটার করে দিলাম। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। এখন কি ক্লিয়ার আপনাদের? জি, এখন ক্লিয়ার। আপনারা ফোনে ছবি এডিট করতে গেলে এটা মাথায় রাখবেন যে কন্ট্রাস্ট জিনিসটা কি, যে
অনেকে যেটা করে সেটা হচ্ছে যে কোনো ইমেজে ধরে সবার ফার্স্টে কন্ট্রাস্টটা বাড়ায় দেয়। তো অনেক ক্ষেত্রে এটা ভালো, অনেক ক্ষেত্রে আবার একটু প্রবলেম করে। আচ্ছা, তো এতটুকু আমাদের ক্লিয়ার, ঠিক আছে। আর ব্রাইটনেস তো জানি, ব্রাইটনেস হচ্ছে কি করে, আর অল ওভার ইমেজ যেটা আছে, মানে টোটাল এরিয়াতে আমাদের লাইট দেয় অথবা টোটাল এরিয়া থেকে লাইটটা কমায় দেয়। আচ্ছা, তো এইবার আসি, আমরা নিচে একটা অপশন পাচ্ছি তাই না, নিচে একটা চেক বক্স পাচ্ছি না, ইউজ লেগেসি। জি। তো এটার কাজটা কি, এইটার কাজ সম্পর্কে আমরা একটু বলি এবার। যখন এট ফার্স্ট ফটোশপ বের হয় তখন ফটোশপ নরমালি কাজ করা মানে কাজ করার জন্য যেটা বের হয়েছিল সেটা হচ্ছে যে ফটোশপ দিয়ে গ্রাফিক্স এর কাজ করা হবে। বুঝতে পারছি, ফটোশপ দিয়ে কিসের কাজ করা হবে, গ্রাফিক্স। গ্রাফিক্সের। কিন্তু তারপরে তারা দেখলো, অ্যাডোবির যারা ছিল তারা দেখলো আস্তে আস্তে এটা ইমেজ এডিটিং এর জন্য ফেমাস হয়ে যাচ্ছে, মানে আমরা যে ইমেজ গুলাতে ইমেজ এডিটিং এর জন্য ফেমাস হয়ে যাচ্ছে। তো তার জন্য যেটা করলো সেটা হচ্ছে তারা কিছু কিছু অপশন চেঞ্জ করে দিল। আর এখন একটা জিনিস আপনারা শুনলে হয়তো একটু অবাক হইতে পারবেন, মানে অবাক হবেন, সেটা হচ্ছে আমরা যে ফটোশপটা এখন দেখতেছি না, মানে আমরা এখন যে অপশনগুলো দেখতেছি, তারা এইটাকে অ্যাডোবি চাচ্ছে এইটাকে টোটাল গ্রাফিকের কাজে ইউজ করার জন্য। আর একটা অপশন পাবো ফিল্টারের মধ্যে, ক্যামেরা র নামে একটা অপশন পাচ্ছি, দেখতেছি এটা ক্যামেরা র। এই জিনিসটা মানে রাখছে একমাত্র মানে ফটোগ্রাফারদের জন্য অথবা ফটো ফিল্টারিং এর জন্য অথবা ফটোর কিছু করার জন্য এটা রাখছে। এটা একটা ফিল্টার, কিন্তু এটা আসলে অনেক বড় একটা জিনিস। আমরা হালকা পাতলা কিছু দেখলে দেখতে পারি যদি টাইম থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা, তো ইউজ লেগেসি চেকবক্সের একটু কাজটা দেখি। তো যেটা বললাম এট ফার্স্ট যেটা বের হয় সেটা হচ্ছে ডিজাইনিং এর জন্য যেটা বের হয়েছিল, মানে তারা ভাবছিল, কিন্তু যেহেতু এটা ইমেজের জন্য ফেমাস হয়ে গেছে ডে বাই ডে, তো তার জন্য এই কিছু কিছু অপশন চেঞ্জ হয়েছে, তার মধ্যে এটা একটা ইউজ লেগেসি। ইউজ লেগেসি যদি অফ থাকে, এমনি আপনারা মোস্ট অফ দ্য টাইম এটা অফই রাখবেন যখন কাজ করবেন। তো যখন আমি কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি তখন এমন একটা পয়েন্টে কন্ট্রাস্টটা বাড়বে যেটা হচ্ছে ইমেজের আর কি ক্লিপিং করবে না। ক্লিপিং 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 কি জিনিস, ক্লিপিং হচ্ছে যে আপনি ডিটেলস গুলো দেখতে পাবেন, শ্যাডো অথবা হাইলাইট আমি একদম কমাই দিই, তাও আপনি দেখেন, আমি ব্রাইটনেস একদম কমাই দিলাম তাও আপনি দেখেন, আপনি যে ঘোড়াটার কালারটা বুঝতে পারতেছেন না, অথবা এই দেখেন এরিয়াগুলো একটু দেখেন, বোঝা তো যাচ্ছে তাই না কিছু একটা। কিন্তু আমি যদি আবার বাড়াই দেই তাহলে দেখে অনেক লাইট অ্যাড করছি, সেই ক্ষেত্রেও আমি কি করতে পারতেছি, আমার যে হর্সটা আছে হর্সটার ডিটেলস গুলা বুঝতে পারতেছি। তো এটা হচ্ছে গো টু মেথড। আপনি যে কোনো ইমেজ যখন এডিট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে ইউজ লেগেসি চেকবক্সটা অফ রাখবেন। যদি আমি অন রাখি সেক্ষেত্রে কি হবে দেখেন, আমি যদি অন রেখে এখন ব্রাইটনেসটা একদম কমাই দিই কি হয়ে যাচ্ছে, সবকিছু কিছু একসাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আপনার কি সাবজেক্ট কোনটা কোনটা ব্যাকগ্রাউন্ড এই সবটা দেখার মানে টাইম নাই। ঠিক আছে, একদম ধরে টোটালটা দেখেন চেঞ্জ করে দিচ্ছি, আমি ব্রাইটনেস কমাইলাম অথবা বাড়াইলাম, দেখতেছেন টোটাল হোল ইমেজের উপরে এটা ইফেক্ট ফেলতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কন্ট্রাস্টটা যদি দিয়ে দেই তাহলে আর কিছুই দেখতে পাবেন না। বুঝতে পারছি ব্যাপারটা। তো খুব রিয়ারলি আর কি ইউজ লেগেছে যে চেক বক্সটা আছে সেটা ইউজ হয়। তো আমরা যে কেসে আছি সেই কেসে আর কি ইউজ লেগেসিটা ইউজফুল আমাদের জন্য, কারণ আমরা এটাই যাচ্ছি যে মানে একদম ব্রাইট অথবা একদম ডার্ক এটাই তো চাচ্ছি। তো আমরা ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে চ্যানেল মিক্সার অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ইউজ লেগেসি চেক বক্সটা অন করে আমরা কন্ট্রাস্ট একটু বাড়াই দিই, ফুল করে দিই সমস্যা নেই। তারপর আমরা ব্রাইটনেসটা মোটামুটি বেশি কমায় যদি দেই সেক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে একটু দেখেন, হ্যাঁ আমি ইমেজটা একটু সাইডে আনি আর একটু জুম করে দিই, যে ঘোড়ার এটা কি বলে, এটার নাম কি এই অংশটা? আচ্ছা, তো এইটা অনেক জ্যাগিড না, মানে স্পাইকি না, বাংলা কি অগোছালো আর কি, মানে এবড়ো থেবড়ো তাই না, সফট তো না তাই না? তো কথা কি বুঝতেছেন আমার? জি 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 জি। আচ্ছা, তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের
যে ব্রাইটনেস যেটা আছে একটুটা কমাই দেখতে পারি। শিফট কি প্রেস করে যদি আপ এরো ডাউন এরো করেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি 10 করে মানে কমাইতে বাড়াইতে পারবেন 10 শিফট কি প্রেস করে। আর যদি এমনি করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার 1 করে কমবে বাড়বে। আচ্ছা, এতটুকু আসলাম। আমরা এবার আমাদের কন্ট্রাস্ট একটু বাড়াই কমাই দেখতে পারি কি হয়। আচ্ছা, 50-50 করে দিলাম। এখন দেখেন একটা সফট ভাব পেলাম না আমরা। দেখেন আমি একটু জুম করি। আগে কেমন ছিল? আগে এমন ছিল। আর ফাইনালি আমরা যেমন পেলাম কিছু মানে কিছু সেটিং একটু মডিফাই করলাম, আর কিছু না। সফট, অনেক সফট হয়ে গেল না জিনিসটা? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে জি জি পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, লাস্ট টাইমে কি আপনারা বোরিং ফিল করতেছেন নাকি? না না, না করলে বলেন ভাই, আজকে থাক, আমরা আগামী দিন দেখবো, সমস্যা নেই। না ঠিক আছে, টাইমটা শেষ করে দিই। আমার তো মনে হচ্ছে আপনারা বোর। যেমন আপু নিজেও কিছু কথা বলে না। জি, আমি দেখতেছিলাম, কারণ দেখার মধ্যে ভাইয়া কথা বললে আপনার সমস্যা হবে। যদি আমি বুঝতে মানে বোঝার সমস্যা হয় তখন কথা বলবো। আচ্ছা, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে সেটা দেখলাম মানে কিভাবে অপশন গুলা ঠিকঠাক করলে এটা মোটামুটি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো পেতে পারি। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? জি, ক্লিয়ার। আচ্ছা, জি ক্লিয়ার। এখন কথা হচ্ছে জি ভাই। এরপরেও যদি আমরা একটু খেয়াল করি তো দেখবো যে যে ঘোড়ার যে নিচের যে অংশটা আছে, তারপর এই অংশটা আছে, এগুলো হচ্ছে কি ব্ল্যাক কালার না, এগুলো হোয়াইট, তাই না? তো এগুলা যদি জি আমাদের ব্ল্যাক কালার করতে হয় সেক্ষেত্রে আমাদের অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো এই প্রসেসটা আমরা কালকে দেখবো, ঠিক আছে? আজকে থাক। জি, আচ্ছা ভাইয়া। আজকে দেখা দিতেন ভাই একটু তো। না ভাইয়া, এই একটুর মধ্যে অনেক কিছু আছে, বুঝছেন? ও তো জি ভাই। সমস্যা নাই, আমরা কালকে যখন আসবো তো দেখা যাক। আবার যদি নতুন কোন স্টুডেন্ট আসে তাদের আবার ডাটা নিতে হবে হাবি যাবি, আর একটা প্রবলেম। তো যদি না আসে সেক্ষেত্রে তো তবে একটা ভালো। প্রশ্ন ছিল হ্যাঁ ভাইয়া বলেন। যে ভাইয়া আমার আইডি রেজিস্ট্রেশন। নাম্বারটা কি নিয়ে নেবেন এখন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেজিস্ট্রেশন। হ্যাঁ অবশ্যই নিবো, আপনি দেন আপনার। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আগে আমি আমার ব্রাউজারটা ওপেন করি। হ্যাঁ ভাইয়া, জি আরেকজন কে যেন কোশ্চেন করতে চাইলেন, বলেন, সমস্যা নেই। ভাই রেজিস্ট্রেশন করতে চাই যে করার জন্য, ওখানে কি মানে ছবি দেওয়া লাগবে? ও আচ্ছা, আপনি ছবি মানে ফোনে মানে আপনার কোনো পাসপোর্ট সাইজ ছবি আছে? আছে তো। তো পাসপোর্ট সাইজ যে ছবিটা আছে সেই ছবিটা আপনি ফোনে নিয়ে নেন, ফোনে নিয়ে জাস্ট অ্যাড করে দেন, হয়ে যাবে। আর সিগনেচার যায়, সিগনেচার দেওয়া লাগবে। হ্যাঁ, সিগনেচারও আপনি কি করবেন, আপনি হচ্ছে খাতায় সিগনেচারটা করেন, করে একটা ছবি তুলে নেন। বুঝছি আমার কথা? ঠিক আছে, মানে ফটোগ্রাফি দেওয়াতে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাইয়া আচ্ছা আমি আজকে করেছি, আপনার ক্লাসের মধ্যে থেকে করে রেজিস্ট্রেশন নিয়ে নিছি। আচ্ছা ভাই, আপনার কয় নাম্বারে আপনার নামটা আছে একটু বলেন। সম্ভবত 23। 23। আচ্ছা, আপনার হ্যাঁ রেজিস্ট্রেশন এবার বলেন নাম্বারটা। জি 352883। 352883, ঠিক আছে? এইট। জি জি 352883, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 83। জি থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ আপু বলেন। আচ্ছা ভাইয়া, আমার রেজিস্ট্রেশন নাম্বার তো অনেক আগের, তো আমাকে ডাকে নাই কেন এতদিন? হইতে পারে ওয়েট করতেছিল, ব্যাস ঠিক আহ, হয়তো ঠিক হয়নি সেক্ষেত্রে।
এই জন্য মনে হয় আপনার নাম, মানে আপনার নাম 1 নম্বরে আছে সিরিয়াল। আজকে যে আজকে কি আমাদের কোনো কাজ থাকবে? হ্যাঁ, আপনারা যে আগে যেটা ছিল সেটাই প্র্যাকটিস করতে পারেন, যেহেতু এটা ইনকমপ্লিট আছে। আমরা কালকে ইনশাল্লাহ কমপ্লিট করে আপনাদের ক্লাস ওয়ার্কও দিব, আবার ক্লাস প্রজেক্টও দিব বাসায়, আপনারা করবেন। আর গত দিনে যেটা দেখছিলেন সেটা আবার প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই।